অতীতে পণ্য কেনা বা বিক্রি করার জন্য কোনো প্রকার মুদ্রা ছিল না। একটি পণ্যের বিনিময়ে আরেকটি পণ্য পাওয়া যেত। কিন্তু এরপর এলো মুদ্রা, যা কাগজের তৈরি নোট অথবা ধাতুর তৈরি মুদ্রা হতে পারে। এবং আরও একটি মুদ্রা রয়েছে যা সম্পূর্ণ ডিজিটাল, সেটা হলো ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি নিয়ে সকলের মনে উদ্বেগ রয়েছে যে ক্রিপ্টোকারেন্সি কি, ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে, ক্রিপ্টোকারেন্সির সুবিধা ও অসুবিধা, ক্রিপ্টোকারেন্সি কি বৈধ, ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সি হলো একটি প্রাইভেট ডিজিটাল কারেন্সি। ক্রিপ্টোকারেন্সি নতুন একটি লেনদেনের উপায়। বলা যেতে পারে ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল কারেন্সি অফ ক্যাশ। ক্রিপ্টো শব্দটির অর্থ সিক্রেট বা গোপন, এবং কারেন্সি শব্দের মানে অর্থ, যার বিনিময়ে বিভিন্ন পণ্যের আদান প্রদান করা হয়। ক্রিপ্টোকারেন্সির অর্থ হলো গোপন অর্থ। ক্রিপ্টোকারেন্সি হলো একটি এমন কারেন্সি যেখানে লেনদেন সম্পূর্ণ গোপন থাকে এবং এর উপরে কোনো তৃতীয় ব্যক্তির হাত থাকে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারের হাতে নিয়ন্ত্রণ থাকছে না। ক্রিপ্টোকারেন্সির ইতিহাস। ক্রিপ্টোকারেন্সি হলো অনলাইন কারেন্সি যাকে আপনি হাত দিয়ে ছুঁইতে পারবেন না, কিন্তু যার সাহায্যে আপনি অনলাইনে লেনদেন করতে পারবেন। 1983 সালে এই ক্রিপ্টোকারেন্সি বা গুপ্ত মুদ্রা সূচনা হয়েছিল। ডেভিড চৌমো নামক মার্কিন গুপ্ত লেখক ক্রিপ্টোকারেন্সির সূচনা করেছিলেন। যাকে আমরা ক্রিপ্টোকারেন্সি নাম বলে চিনি, তাকে ডেভিড চৌমো নাম দিয়েছিলেন ক্যাশ। 1995 সাল পর্যন্ত এই অদৃশ্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেছিলেন ডেভিড চৌমো। সে সময় নতুন কিছু করার চেষ্টা করেছিলেন ডেভিড চৌমো। ডেভিড চৌমোর সেই নতুন প্রচেষ্টাকে প্রাণ দিয়েছিল সাতোশি নাকামোটো, যিনি এই কারেন্সিকে অনেকটা সফল করতে পেরেছিলেন এবং বিটকয়েনের আবিষ্কার করেছিলেন। সেই সময় থেকে ক্রিপ্টোকারেন্সির প্রচলন শুরু হয় এবং দিনের পর দিন ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা বাড়তে থাকে। ক্রিপ্টোকারেন্সির মূল্য। ক্রিপ্টোকারেন্সি নোট বা কয়েনের মতো ছাপা কোনো আক্ষরিক সংখ্যা নেই, কিন্তু ক্রিপ্টোকারেন্সির একটি নির্দিষ্ট মূল্য বা ভ্যালু আছে। এটি ভিজিট আকারে অনলাইনে থাকায় একে ডিজিটাল মানি বা ভার্চুয়াল মানি বা ইলেকট্রনিক মানি বলা হয়। ক্রিপ্টোকারেন্সির মধ্য দিয়ে আপনি পণ্য কেনাবেচা করতে পারবেন, কিন্তু এটিকে ব্যাংকে লকার অথবা আপনার পকেটে রাখতে পারবেন না। ক্রিপ্টোকারেন্সির একটি ভ্যালু রয়েছে যা অন্যান্য কারেন্সির ভ্যালুর থেকে কয়েক হাজার গুণ বেশি, আবার কমও হতে পারে। এটা নির্ভর করে তার জনপ্রিয়তার উপর। ক্রিপ্টোকারেন্সির ভ্যালু অপরিবর্তিত থাকে না, এর ভ্যালু সর্বদা উঠানামা করে, যার ফলে একদিনে ক্রিপ্টোকারেন্সির ভ্যালু নানান রকমের হতে পারে। ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে? ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইনের মাধ্যমে কাজ করে। ব্লকচেইন পদ্ধতির সূচনা হয় 1980 সালে। চেইন কথার অর্থ হলো শিকল। সহজ ভাষায় বলতে গেলে ব্লকচেইন হলো একটি চেইনের মধ্য দিয়ে অনেকগুলি ব্লকের সংযুক্ত অবস্থা। যখন ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা হয় তখন লেনদেনের সমস্ত তথ্য রেকর্ড করে রাখা হয়, অর্থাৎ একটি ব্লকে লেনদেনের তথ্য নিরাপত্তার সহিত রাখা হয়। ব্লকগুলোকে নিরাপত্তা প্রদান করে খনি শ্রমিকরা। একটি শক্তিশালী কম্পিউটার দ্বারা পর্যবেক্ষণ করা হয়, যাকে কম্পিউটার মাইনিং বলা হয়। যারা কম্পিউটার মাইনিং করে তাদের মাইনার বলা হয়। ক্রিপ্টোকারেন্সিগুলি হ্যাশ ফাংশন এবং ডিজিটাল স্বাক্ষরের মতো ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে কাজ করে। ক্রিপ্টোকারেন্সির কাজ কি? আপনার কাছে যদি ক্রিপ্টো মুদ্রা থাকে, সেগুলো দিয়ে আপনি কি কি করতে পারবেন? ক্রিপ্টো মুদ্রা দিয়ে আপনি পণ্য কেনাকাটা করতে পারবেন। ক্রিপ্টো মুদ্রা দিয়ে আপনি অনলাইনে লেনদেন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইনগত অনুমতি নিতে হবে। ক্রিপ্টোকারেন্সিকে আপনি দেশ বিদেশে আদান প্রদান করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সির সুবিধা। আমরা যেরকম নোট ব্যবহার করি, 1000 টাকার নোট, 500 টাকার নোট, সেক্ষেত্রে জাল নোট বা ছেঁড়া নোট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল মুদ্রা, সেক্ষেত্রে জাল বা বিকৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যদি হঠাৎ দ্রুত দূরবর্তী স্থানে কাউকে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি হলো অন্যতম মাধ্যম, কারণ ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল মুদ্রা।
ডিজিটাল মুদ্রা এক স্থান থেকে অন্য স্থানে যেতে বেশি সময় নেয় না। যেহেতু ক্রিপ্টোকারেন্সির কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান নেই, তাই ক্রিপ্টোকারেন্সি কোনো নির্দিষ্ট শর্তাবলী বা নির্দেশনাবলী নেই। ব্যাংকে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে কিছু টাকা কেটে নেওয়া হয়, কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কোনো চার্জ কাটা হয় না। ক্রিপ্টোকারেন্সিগুলোকে আপনি এটিএম কার্ডের মাধ্যমে টাকায় রূপান্তরিত করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি কোনো সরকার বা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের ক্ষেত্রে খুব ভালো বিকল্প, কারণ এর মূল্য কখনো অনেকটা বেড়ে যায়। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কোনো ব্যাংকের প্রয়োজন হয় না। ক্রিপ্টোকারেন্সির অসুবিধা: ক্রিপ্টোকারেন্সি কোনো সরকার বা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির উপর কারো নিয়ন্ত্রণ থাকে না, যার ফলে ক্রিপ্টোকারেন্সির মূল্য প্রবলভাবে ওঠানামা করে। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা, তাই এতে হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিপ্টোকারেন্সির কোনো ফিজিক্যালি অস্তিত্ব নেই। ক্রিপ্টোকারেন্সি একবার স্থানান্তরিত হয়ে গেলে তা আর পুনরুদ্ধার করা অসম্ভব। ক্রিপ্টোকারেন্সির ব্যবহার সব দেশে বৈধ নয়। ক্রিপ্টোকারেন্সির ব্যবহার সীমিত। ক্রিপ্টোকারেন্সি অবৈধ কার্যকলাপ চালানোর আদর্শ পন্থা হতে পারে। পরবর্তী ভিডিওতে আলোচনা করব ব্লকচেন কি, ব্লকচেন কিভাবে কাজ করে। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।